জয় রাধে রাধে, রাধা রানী কি জয়। সব গানের আগে ওর কি আসে বলো তো? কি হাত। তাই? তোমার যে তো একা ছাড়তে হয়। এর একটা আলাদা ক্যামেরা, মানে সে একজন থাকে, তাহলে আর নিজেকে ওই সেট করতে হয় না। ঠিক আছে। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। সব ঠিক আছে। রাধে রাধে। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। জয় রাধে, জয় নিতাই। বৈষ্ণবের মুই করি নমস্কার, সবের পদ ধুলি দেব মস্তকে আমার। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভক্ত অবশেষ এই তিন সাধনের মহাবল। তাই সাধুগুরু বৈষ্ণবের কাছে আমি প্রার্থনা করছি, প্রণাম জানাচ্ছি, আমি যেন ঠাকুরের লীলা কথা কিঞ্চিত বর্ণনা করতে পারি। আমার মতন অধমের তো কোনো ক্ষমতা নেই ভগবানের কথা বর্ণনা করা বলা। তাই সাধুগুরু বৈষ্ণবের কাছে, ভক্তের কাছে আমি আশীর্বাদ চাচ্ছি, সবাই আশীর্বাদ করবেন আমি যেন ভগবানের কথা বলতে পারি। জয় রাধা, রাধা গোবিন্দ আমাকে কৃপা করে আমি যেন তার নাম নিতে পারি। জয় রাধে।
জয় রাধে। আজকের আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে সুবল মিলন। জয় রাধে। মধুময় শ্রী বৃন্দাবনে শ্রীকৃষ্ণ নন্দের নন্দন শ্রীকৃষ্ণ সভাদের নিয়ে বসতে যাচ্ছেন। বসতে যাচ্ছেন ধেনু বৎস নিয়ে সভাদের নিয়ে বসতে যাচ্ছেন। হেলে ধুলে নেচে নেচে বসতে যাচ্ছেন। আমি তোদের হই হই, তাই বলছে হই 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 রাগ করে নেচে নেচে আমার গোবিন্দ সখাদের নিয়ে বিনোদ খেলা খেলতে খেলতে বসতে যাচ্ছে। এবার আমরা যখন হেঁটে যাচ্ছি কোথায় গেলে, কিন্তু কৃষ্ণ কিন্তু কখনো হেঁটে যায় না, তখন সে নৃত্য করতে করতে যায়। কৃষ্ণ নৃত্য করতে করতে যায়। বসে গেলেন যে সখাদের শোনে বিনোদ খেলায় মেতে আছেন গোবিন্দ আমার। এইবারে খেলতে খেলতে খেলা করতে করতে হঠাৎ করে সুবল এসে সুরাম মধুমঙ্গল শ্রীরাম এদের সাথে খেলা করছিল। যখন সুবল গোবিন্দের সম্মুখে আসলেন, তখন যেন গোবিন্দের খেলা ভালো লাগছে না। তার কারণ হচ্ছে কি কারণ? তার খেলা কেন ভালো লাগছে না? কারণ সুবলকে দেখে গোবিন্দের রাধা রানীর কথা মনে পড়েছে। তাই রাধা রানী সুবল এরা হচ্ছে মাস্তাতো ভাই বোন, তাই মুখের কিছুটা ছাট আছে রাধা রানীর সুবলের মুখে। যেই সুবলকে দেখেছে তখন আর গোবিন্দের আর খেলা ভালো লাগছে না। এবার খেলা ভালো লাগছে না, তখন সুবলকে ধরে কাঁধে হাত দিয়ে বলছে, সুবল আমার যে আর খেলা ভালো লাগছে না। তা সুবল বলছে যে সখা এই তুই খেলছিলিস ভালো, তাহলে এখন কেন খেলা ভালো লাগছে না? তা গোবিন্দ বলছে যে দেখ ভাই, যে খেলায় ছিল সে খেলায় নেই। কারণ আমরা যে কোনো কাজ করি, খেলা করি, যাই করি, যে কোনো কাজ করি, আমাদের সাথে কে থাকে? দেহের রাজাকে, দেহের এই ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। এসে মন হচ্ছে যে কোনো কাজ করি, গান করি, যাই করি, রান্না করি বা খেলা করি, যে কোনো কাজ করি, দেহের ইন্দ্রিয়
মনে পড়েছে আর খেলা সকালের সঙ্গে আর খেলা ভালো লাগে না। সাক্ষ্যরস মেতেছিল সাক্ষ্যরসে, তো সেই সাক্ষ্যরসটা আর ভালো লাগে না, কারণ রাধা রানী হচ্ছে মধুর রসের নায়িকা। তাই সেই মধুর রসের কথা মনে পড়ে যাচ্ছে আর সাক্ষ্যরসে আর ভালো লাগছে না। তাই সেই সুবলকে বলছে, সুবল যে খেলায় ছিল সে খেলায় নেই। বলছে কেন, তুই তো সকালে নেই নেই। বলছে সুবল আমার মনটাই নেই খেলা। বলছে তোর মন কোথায় গেল? বলছে আমার মন রাধা রানীর কাছে চলে গেছে, রাধা বদন আমার মনে পড়েছে। তাই আমাকে রাধা রানীকে দর্শন করাতে হবে তোমার। সুবলের গলা ধরে হেলে ধুলে কানাই চলছে। সুবলের গলা ধরে হেলে ধুলে চলছে। গোবিন্দ যে রাধা কুণ্ডের তীরে দাঁড়ালেন সুবলকে নিয়ে, তখন রাধা কুণ্ডের তীরে গিয়ে দাঁড়ালেন। এবার রাধা কুণ্ডের তীরে কুসুম কাননে বসে বলছে যে জানিস সুবল, গোবিন্দ বলছে সুবল জানিস এই রাধা কুণ্ড হচ্ছে রাধার মহিমা। এই রাধা কুণ্ডে একবার যে করে স্নান, কৃষ্ণ তারে রাধা সম প্রেম করে দান। তাই বলছে সেই রাধা কৃষ্ণ রাধা সম প্রেম কৃষ্ণ দান করে, যে রাধা কুণ্ডে একবার স্নান করে। এই রাধা কুণ্ড হচ্ছে রাধা রানী স্বয়ং, তার মহিমা। তাই সেই রাধা কুণ্ডে বসে বসে রাধা রানীর কথাই আলোচনা করছে। তখন বলছে সুবল তুমি যেন কোনো প্রকারে আমাকে রাধা রানীকে দর্শন করাও। এই কথা আলোচনা করছে আর এদিকে রাধা রানী ঘুম থেকে উঠে কুসুম চয়ন করে এক গাছে মালা গেঁথেছে গোবিন্দকে পরাবে বলে। তাই সেই মালা হাতে নিয়ে রাধারানী মালা গাচ্ছে আর শ্রীকৃষ্ণ সেবায় লেগো মালা। কৃষ্ণ সেবায় লেগো মালা। আমি বহু আশা করে মালা গাইলাম। কৃষ্ণ সেবায় লেগো মালা। কৃষ্ণ সেবায় লেগো মালা। রাধারানীর কাছে যার মালা গাছে মালা গেঁথে বলছে মালা তো গাঁথলাম, কিন্তু গোবিন্দের গলা আমি পরাবো কি করে? এদিকে আসবে এই মালা গোবিন্দের গলায়। আমার মালা গাঁথা কি করে যাবে?
আমি তোমার গলায় যদি মালা পরাবো বলে মাথায় গেঁথেছি, আমার মালা গাছা কি বিফলে যাবে? আমি কি তোমার গলায় মালা পরাতে পারবো না? রাধা রানী মালা গাছে হাতে নিয়ে নয় আমার জগতে আর মুখ ভেসে যাচ্ছে। আমি বহু আশা করে মালা গেঁথেছি, এই বাবা আমি কি করে আমার গোবিন্দের গলায় পরাবো? কারণ এখন যে দুপুরবেলা আমি কি করে যাবো বলে? আশা করে যাচ্ছিলাম গোবিন্দ তোমার গোবিন্দ 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 এমন সময় বৃন্দা দুটি উপস্থিত হলেন, প্রবেশ করলেন। রাধে, তুমি কার্য করো, কি হয়েছে তোমার? রাধারানী বললেন, বৃন্দা তুই এসেছিস, ভালো করেছিস, তুই এসেছিস। এই দেখ, আমি না একটা মালা গেঁথেছিলাম কৃষ্ণের গলায় পরাবো বলে, কিন্তু আমি তো এখন যেতে পারবো না। তাহলে তুই দিয়ে আমার বধূর গলায় একটু মালাটা পরিয়ে দিয়ে আসবি। বৃন্দে বলছে যে হ্যাঁ, তা আমি যেতে পারি। তা আমি যদি যাই, তোর বধূকে এই মালা আমি পরিয়ে দিয়ে আসবো, তাহলে তুই আমাকে কি দিবি? রাধারানী বলছে তুই কি নিবি? বৃন্দা বলছে তুই কি দিবি তাই বল। আর রাধারানী বলছে তুই কি নিবি তাই বল, যা চাস তাই দেবো, তুই কি নিবি? আর বৃন্দা বলছে যে তুই কি দিবি তাই বল, আমি মালা করে দিয়ে আসবো, বিনিময়ে কিছু আমাকে দিতে হবে। আর রাধারানী বলছে যে আমার গলায় এই যে গজমতি হার আছে, এই গজমতি হার তোকে দিয়ে দেবো, এই গজমতি হার তোকে দিয়ে দেবো। বৃন্দা বলছে রাধে তুই কি বললি? গজমতি হার? গজমতি হার তো রাধে তোকে মানায়, তো আমাকে মানাবে না। আমি যে তোর চরণ দাসী রাধে, আমার দাসী, আমার গলায় তুই গজমতি হার মানাবে না। তাই বলছে প্রথমে গজ বাঁধবে আর লাস্টে হার বাঁধবে, তাহলে মাঝে কি থাকে? মতি। তাই বলছে তোদের যুগল পদে যেন আমার মতি থাকে। তাই বৃন্দে বলছে যে তোদের যুগল পদে যেন আমার মতি থাকে, যেন যুগল পদে
আর কিছু চাই না রাধে, যে যুগল পদে মতি থাকে। কিছু চাই না রাধে, পদে মতি থাকে। আর কিছু চাই না রাধে, পদে মতি থাকে। তোদের যুগল পদে যেন মতি থাকে রাধে, আমি আর কিছু চাই না। তোদের যুগল চরণ আমার মাথায় হরি বল, হরি বল। তোদের যুগল চরণ পদ ধুলি আমার মাথায় নেই, আমার জীবন ধন্য হবে। তাই তোদের যুগল পদে যেন আমার মতি থাকে রাধে। পদে যেন মতি থাকে, পদে যেন মতি থাকে। তাই রাধারানী বললেন, তাই হবে বৃন্দা, তুই যে আমার বধূকে এই মালা গাছি পরিয়ে দিয়ে আসবি বধূর গলায়। তাই রাধা রানীকে প্রণাম করে বৃন্দা মালা নিয়ে হেলে ধুলে নৃত্য করতে করতে চলছেন বধূদের গলায় পরাবে বলে। বৃন্দা নেচে নেচে চলেছে তাই বৃন্দা নেচে নেচে চলেছেন। যে দেখে রাধা কুণ্ডের তীরে সুবল আর গোবিন্দ বসে আছেন। এবার মালা তো দিয়েছে রাধারানী এক গাছে, এইবার সেখানে রয়েছে ভক্ত আর ভগবান। এবারে যদি ভগবানকে মালা দেয় তাহলে ভক্তকে অপমান করা হয়, আর যদি ভক্তকে মালা দেয় তাহলে রাধারানীর কথা অমান্য করা হয়। কারণ রাধারানী বলেছে যে আমার বধূর গলায় মালা পরিয়ে দিবি, রাধারানীর কথা রক্ষা হয় না যদি সুবলের গলায় দেয়। এবারে বৃন্দা কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই বৃন্দা তো খুব চতুর, তখন কি করবে, সেই মালা গাছে ধরে সুবলের পরে দান করলো। গলায় দিল না, গলায় দিলে সে মালা তো প্রসাদী হয়ে যায়। গলায় দিলে সুবলের পরে মালা দান করলো। সুবল ধরে গোবিন্দ গলায় পরিয়ে তুমি কি করে তখন গোবিন্দ যখনই সেই চম্পক বরণী ফুলের মালা গলায় পেয়েছে অচেতন হয়ে গেছে। অচেতন হয়ে এখন সুবল বলছে, কানাই এ ভাই তোর কি হলো? কানাই সকাল তুই এই তো কথা বলছিলিস, তুই তোর কি হলো? তোকে এতবার বলছি যে কানাই তুই মরণ বচন মন্ত্রটা শিখিয়ে দে, তা তো কখনো শিখালি না। আমরা কতবার কালীয় লোহের জল পান করে আমরা মরে গেছিলাম, প্রাণ ত্যাগ করেছিলাম, তুই বাঁচিয়েছিস। কত অগাসুর বকাসুর হাত থেকে তুই বাঁচিয়েছিস, কিন্তু তুই কখনোই বাঁচার মন্ত্রটা আমাদের শেখালি না। এখন
যখনই সেই চম্পক বরণী মালা গোবিন্দ গলায় পড়েছে বাবা তখন সে রাধারানীর ভাবে বিভোর হয়ে অচেতন হয়ে গেছে। ভাই কানাই ও কথা বলে তোর কি হলো, কেন আমাকে সেই 5 বছর মন্ত্র কেন শিখলি না ভাই, এ তোর কি হলো? কানাই বলছে যে সুমন, চম্পক বরণী মালা দিদি মোর গলে, বাবা চম্পক বরণী রাধা মনেতে পড়িল। চম্পক বরণী মালা যখন তুমি দিয়েছো তখন সেই আমার রাধা রানীর বদন মনে পড়েছে। বাবা হ্যাঁ, তাই তুমি জেনে করো তারপরে আমাকে রাধা রানীকে এনে দর্শন করাও। তুমি যদি আমাকে রাধা রাধা বলে কানা কাঁদিতে লাগিল। রাধা রাধা বলে কানা কাঁদিতে লাগিল। এবার বলছে যে আমি কানাই রাধাকে এখন কোথায় পাবো? গোবিন্দ বলছে কেন যা বটে, রাধা রানী বছরে 12 মাসে বছর তো 6 মাস থাকে যা বটে শ্বশুর বাড়ি, যা বটে মানে শ্বশুর বাড়ি, 6 মাস থাকে বর্ষা নাই বাপের বাড়ি। এখন রাধা রানী যা বটে আসে, বাবা তাই বলছে যা বটে মানে যা বটে, যা বটে রাধা রানী আছে। আবার সুবলকে বলছে যা বটে মানে তুই যা বটে, আবার রাধা রানী যা বটে আছে, যা বটে। ভাই সুবল, তুই যদি রাধা রানীকে এনে দর্শন করাতে পারিস তাহলে আমি জন্মের মতন তোর চরণে দাস হব। সুবল বলছে ভাই কানাই তুই কজনের দাস হবি রে ভাই, তুই তো রাধা রানীর দাস হয়ে গেছিস। রাধা রানীকে গোবিন্দ দাস হাতে লিখে দিয়েছিলেন, আর তুই তো রাধা রানীর দাস হয়ে আছিস, তুই কজনের দাস হবি ভাই? এইবারে সুবল গেল যা বটে যে বলছে ও মা কুটিলা তুই তো যাব যে প্রবেশ করলেন, বাড়ি আছিস? কেউ তোরা বাড়ি আছিস? এইবারে জটিলা বেরোলে কি হয়েছে সুবল? বলছে ও মা, আমার যে শ্যামলী গাভী আছে না আমাদের, তার কমলিনী বাস্তবী, শ্যামলী গাভীর কমলিনী বাস্তবী বাবা হারিয়ে গেছে। তাই সেই বাছুরি খুঁজি হাতে বাছুরি খুঁজি হাতে বাছুরি খুঁজি হাতে তাই যদি বলছে বাছুরি খুঁজি মাঠে, তা সেই তুই আমাদের বাড়ি ভিতরে আসবে বাছুরি, তুই এখানে এসছিস কেন? আর তোর তো এত সখা, এত ভালো, এত গুণবতী তোর সখা কৃষ্ণ, তা সেই তো খুঁজে বের করতে পারে, তা তুই খুঁজতে পেরেছিস কেন? আর বাড়িতে কি করে আসবে বাছুরি? তা বলছে পানি পিয়াসে মোর বাঘ নাহি সরে, বাছুরি খুঁজতে পানি পিয়াসা বাঘ নাহি সরে। আমি আর কথা বলতে পারছি না, তাই পানি পিপাসা পেয়েছে, জল খাবার জন্য তোদের বাড়ি এসেছি। এক গ্লাস জল হবে? তার জটিলা বলছে হতচ্ছাড়া, আমি জল কোথায় পাবো? বৌমা রান্নাঘরে বসে রান্নাঘরে যা, রান্নাঘরে তো জল আছে, যা বৌমার কাছে যা। এইবারে সুবল রান্নাঘরে বলছে বৌমা রান্নাঘরে রান্না করছে, ওখানে যা, ওখানে তোকে জল দেয়। এবার যখন রান্নাঘরে যাচ্ছে কুটির মধ্যে কুটিলা বলছে ও মা, এ যে হলো চোরের সখা, এ তো চোরের সখা, কৃষ্ণের সখা, তুমি ওকে রান্নাঘরে পাঠাচ্ছিস, ও বিয়ে করতে কি করবে তার ঠিক নেই। তখন জটিলা বলছে সুবল শোন, আজকে আমার ছেলে আয়ান বাড়িতে আছে, আয়ান তো মা কালীর ভক্ত, মা কালীর সেবা করে,
তাহলে তুই এই যখন ওই রান্নাঘরে যাবি এই গানটা একটু করতে করতে যা, তাইলে আয়ার কিছু বলবো না। বলছে কি গান মা? তা বলছে শ্যামা মার শ্যামা মার আমি শ্যামের শ্যামা মার শ্যামা মার জয় জয় শ্যামা মার শ্যামা মার আমি শ্যামের আমি শ্যামের শ্যামা মার শ্যামা মার শ্যামা মার শ্যামা মার জয় করে দিতে যা। অর্থাৎ শ্যাম আমার, সুবল বলছে শ্যাম আমার, আমি শ্যামের, শ্যাম আমার, জয় রাধে রাধে। আর এদিকে শ্যামা মার শ্যামা মার, শ্যামা মার জয় হচ্ছে, আর এদিকে আমার শ্যাম আমি শ্যামের, এক কথায় দুটো অর্থ। এই সুবল বলছে ও মা তোরাও এই নাম করিস নাকি? তা বলছে হ্যাঁ করি তো। বলছে ভালো ভালো কর কর, এই নাম করলে অনেক পুণ্য হবে। গোবিন্দের নাম যদি একবার কেউ মুখে নিতে পারে তার মহাপুণ্য। তাই বলছে একবার কৃষ্ণ নামে যত পাপ হয়, যিনি কি সাধ্য আছে তত পাপ করে, যিনি কোনো সাধ্য নাই যে তত পাপ করে। একবার কৃষ্ণ নামে যত পাপ করে, হরে কৃষ্ণ জয় রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই নিতাই গৌর হরি বল। তাই যে দেখে রাধা রানী শুকনো কাঠে জল ঢেলে ধোয়া চলে ক্রন্দন করছেন আর গোবিন্দ গুণগান কীর্তন করছেন। প্রাণের কৃষ্ণ আমার আর কানায় নয় মহারে, কৃষ্ণ তুমি যুগে যুগে আসিয়া আমায় ভালোবাসিয়া, যুগে যুগে আসিয়া আমায় ভালোবাসিয়া, আর কাদায় নয় আমারে, কৃষ্ণ আমার আর কাদায় নয় আমারে। আমি তারে বলবো দুঃখের কথা, কে বুঝবে মোর প্রাণের ব্যথা। আর কাদায় নয় আমারে, কৃষ্ণ তুমি আমার বুকে আগুন দিলে, বিশুদ্ধি রয়েছো ভুলে। আমার বুকে আগুন দিয়ে ইসুখে রয়েছ ভুলে, আমার বুকে আগুন দিলে, বিশুদ্ধি রয়েছো ভুলে। আমার বুকে আগুন দিয়ে ইসুখে রয়েছ ভুলে। আর কাদায় নয় আমারে,
ক্রন্দন করছেন, কাঁদছেন আর বলছেন। এমন সময় সুবল গেল, বলছে রাধে, তখন বলছে যে রাধে, রাধারানী বলছে হ্যালো যে সুবল, গান হচ্ছে একটু পরে। সুবল, সুবল এসো এসো সুবল বসো। তাই রাধারানী বলছে যে আইসরে সুবল প্রাণের ভাইও, একই অপূর্ব দেখা। আইসরে সুবল প্রাণের ভাইও, একই অপূর্ব দেখা। আইসরে সুবল রঙের ভাই আমার, কি অপরূপ দেখা। তুমি আইসরে সুবল রঙের ভাই আমার, কি অপরূপ দেখা। কহো দেখি মনে আশায় কেমনে, ওহ দেখি মনে আশায় শ্রাবণে, কহো দেখি মনে আশায় কেমনে, ওহ দেখি মনে আশায় শ্রাবণে। ও মানো মানো বসা, সুবল তোমার মানো বসা। এই বলছে সুবল, কহো দেখি বনে আছায় কেমনে তোমার মরম সখা। সরাসরি বলছে না যে সুবল বল বল আমার প্রাণ প্রভু কেমন আছে, কে শুনবে আবার। তাই বলছে কহো দেখি বনে আছায় কেমনে তোমার মরম সখা। কারণ সুবলের মরম সখা যদি ভালো থাকে, আমার প্রাণ বধূ ভালো থাকবে। তাই সুবল বলছে যে জীবন দিয়ে জীবন বাঁচা রাধে। যেহেতু সুবল তো ভাই বোন, সুবল আর রাধারানী মস্ত ভাই বোন। তাই বলছে রাধারানী, তোমার রাধা কুণ্ডে গোবিন্দ মূর্ছিত হয়ে পড়ে আছে তোমায় দেখার বিমানে। জীবন দিয়ে জীবন বাঁচাও, অর্থাৎ তুমি, আমি জল খাবো বলে আমি এখানে এসেছি, জলের এক নাম জীবন। তাই বলছে জীবন দিয়ে জীবন বাঁচা। আর আমার জল পিপাসে বেশি, তাই জল খাবার জন্য এখানে এসেছি, জল দিয়ে আমার জীবন বাঁচাও। তুমি হচ্ছ শ্রী গোবিন্দের জীবন রাধে, তুমি রাধারানী হচ্ছ গোবিন্দের জীবন। তাই গোবিন্দকে তুমি যে বাঁচাও দেখা দিয়ে, তুমি যে দেখা দিলে জীবন দিয়ে জীবন বাঁচাও। তখন রাধারানী বলছে ও সুবল, আমি এই দুপুরবেলা কি করে যাব, এই যে দিনের বেলা আমি কি করে যাব, সবাই তো দেখবে। সুবল বলল তোমার তো যোগমায়া আছে, যোগমায়াকে স্মরণ করো, সে তোমার ব্যবস্থা করে দেবে। যোগমায়া হচ্ছে দেবী দুর্গা, যোগমায়াতে সেই যোগমায়া ছাড়া কোনো লীলা হয় না। এই যোগমায়ার কৃপায় সব লীলা পূরণ হয়। তাই রাধারানী যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া মামা গো, যোগমায়া দেখা দে মা, দেখা দে মা, যোগমায়া মামা গো, যোগমায়া দেখা দে মা, দেখা দে মা, যোগমায়া মামা গো, যোগমায়া দেখা দে মা, দেখা দে মা, যোগমায়া মামা গো, যোগমায়া যোগমায়া একটা বাঁশুরির রূপ ধরে রাধারানীর রন্ধনশালায় দরজার মুখে এসে হাজির হল। সুবল বলছে দেখো দেখো রাধে, এই দেখো যোগমায়া এসেছে, বাঁশুরি কোলে নিয়ে তুমি চলে যাও বলে। আর হরি আমার বেশ
ধরিয়া তোমার বেশ রব আমি রান্নাঘরে, তোমার বেশ ধরে আমি রান্নাঘরে থাকবো, আর তুমি আমার বেশ ধরে বনে চলে যাও, গোবিন্দের সঙ্গে দেখা করো। তাই বসন পরিবর্তন হচ্ছে। সুবলের বেশ রাধারানীকে দিলেন, আর রাধারানীর নীলাম্বর সুবলকে দিলেন। সুবল রান্নাঘরে রইল, আর রাধারানী সুবল সাজলেন। দেখছি না তো। বলছে যে সুবল ভাই, তোর বেশ তো করেছি, কিন্তু তবু আমি যেতে পারবো না, এই দিন দুপুর আমি কি করে যাবো? কেন? বলছে দেখ সুবল, এতদিন ভেবেছি যে আমার শাশুড়ি ননদি বাদী হয়ে দাঁড়াচ্ছে আমার কৃষ্ণ সেবায় বা দেখা করতে দিচ্ছে না, এখন তো দেখে আমার নিজের দেহই বাদী হচ্ছে। সুবল বলছে কেন? বলছে আমি ছেলে তো সেজেছি, ছেলেদের তো প্রয়োজন থাকে না, আমার এই প্রয়োজন কোথায় লুকাবো? সুবল বলছে কেন? রাধে বাছুরি কোলে করে নিয়ে তুমি বেরিয়েছো, এমনি বাছুরি তুমি কোলে করে তাহলে আর কিছু দেখা যাবে না। তখন বাছুরি কোলে নিয়ে চলল রাধারানী, এক পা দু পা করে কোলে করি রাধা বনেতে চলিল, বাঁশুরি কোলে করি রাধা বনেতে চলিল। আর কোথায় আছো কৃষ্ণ দয়া কাঁদিতে লাগিল, কোথায় আছো কৃষ্ণ দয়া কাঁদিতে লাগিল। উভয় উভয় দেখা হলো। তখন বলছে যে যখন হেঁটে যাচ্ছে, জটিলা বলছে আরে ও সুবল, বাছুরি নিয়ে চলে যাচ্ছিস, আমার সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করিস না? হ্যাঁ, আগে তো এসে আমাকে জল চাইলে, এখন বাছুরি পেয়েছিস চলে যাচ্ছিস সাথে সাথে। তখন বলছে শোন, তোকে একটা কথা বলি, তুই তোর সখা কৃষ্ণকে বলবি আমার বৌমার নাম ধরে যেন বাঁশি না বাজায়। তখন সুবল বলেন, সুবল তো সে রাধারানী, সুবল সেজেছেন, আদৌ তো সে রাধারানী, রাধারানী, সুবল নয়। তখন সেই সুবল বলছে যে ও মা, আমি পাশে থাকলে বাঁশি বাজায় না। জয় রাধে। তখন জটিলা বলল যে তাই, ও সুবল তাই, তুই পাশে থাকলে তোর সখা কৃষ্ণ বাঁশি বাজায় না? বলছে না, বলছে যখন আমার বৌমার নাম ধরে বাঁশি বাজায় কৃষ্ণ, আমার বৌমার ঠিক থাকতে পারে না, পাগলের মতন ছুটে চলে যায়। তাই শোন সুবল, তোকে একটা কথা বলে দেই, তুই পাশে থাকলে যখন বাঁশি বাজায় না, হ্যাঁ, তাই বলছে আমি তোরে করি আশিস, জন্মে জন্মে কৃষ্ণের পাশে থাকিস, আমি তোরে করি আশিস। হরি বল, হরি বল। কৃষ্ণের পাশে থাকি, আমি তোরে করি আশিস, জন্মে জন্মে পাশে থাকি, আমি তোরে করি আশিস, জন্মে জন্মে কৃষ্ণের পাশে থাকিস, আমি তোরে করি আশিস, জন্মে জন্মে হরি বল, হরি বল। জয় রাধে রাধে।
যে এইবারে রাধারানী বলল, সুবল বলল যে ওমা তাই আশীর্বাদ করো, আমি যেন কৃষ্ণের পাশে জন্মে জন্মে থাকতে পারি। কারণ ওরা ছিল রাধারানী, সুবলে বেশ ধরেছে। এইবারে সুবল বেশে রাধারানী রাধা কুণ্ডে গেলেন, যে দেখে যে ধরা কুণ্ডে ফেলে রাধা কুণ্ডের তীরে মূর্ছিত হয়ে পড়ে আছে। যে রাধারানী ডাকছে, আরে ও সখা, ও কানাই কানাই, ও এই জন্মে এসেছি। সুবল তুই? আমার রাধারানী কই? তুই তো রাধারানীকে আনতে গেলি, আমার রাধারানী কোথায়? তুই আসলি? যে ভাই রাধারানীকে আনতে পারিনি, আমি যাবাটা যেতে পারিনি, রাধারানীকে আনতে পারিনি। তুই যদি বলিস তাহলে চন্দ্রাবলীকে আনতে পারি। তখন কৃষ্ণ বলছে যে কারো যদি জল পিপাসা পায়, সেখানে কি আগুনে জল পিপাসা মেটে? আগুনে তো আরো জল পিপাসা পায়। তাহলে তুই আমার পিপাসা পেয়েছে রাধারানী, আর তুই বলছিস চন্দ্রাবলীর কথা? হ্যাঁ, দুধের পিপাসা তো কোনোদিন ঘোলে মেটে না। বলছে দুধের পিপাসা কখনো ঘোলে মেটে না, আর তুই রাধারানীকে নাই নে, তা বলছিস চন্দ্রাবলীর কথা? রাধারানীকে যখন আনতে পারিস নি, রাধারানীকে যখন আমি দর্শন করতে পারবো না, আমি এ দেহের প্রাণ রাখবো নাই। রাধাকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ রাখবো। যখন ঝাঁপ দিতে যাবে তখন রাধারানী ধরলেন বধূকে, কৃষ্ণকে। অবধূ, তুমি আমাকে চিনতে পারোনি? এই দেখো আমি এই দুপুরবেলা বনে কি করে আসবো? তাই সুবল বেশ ধরে এসেছি, আমি কি করে আসবো? কৃষ্ণ বললেন, ও রাধে, তোমাকে এই সুবল বেশে তো খুব ভালো মানিয়েছে। এইবারে দুইজনে কথোপকথন হলো। গোবিন্দ বহু সময় কথা বলছে, আর কেউ কিছু বলছে না। রাধা কৃষ্ণ কলঙ্কিনী, ওই রাধা জ্বলন্তে যে কৃষ্ণের সাথে দেখা করে, ওই কলম তলায় যে দাঁড়িয়ে থাকে, কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য কেউ বলছে না। কারণ এখন তো সুবল কথা বলছে, বহু সময় কথা বলছে নিজেরা দুজনে, কিন্তু কেউ কিছু, লোক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ কিছু বলছে না। দেখছে তুই সখা কথা বলছে, কোনো প্রবলেম নেই। তাই কৃষ্ণ বলছে যে রাধে, এই সুবল বেশটা তোমাকে খুব ভালো মানিয়েছে। আরে দেখো তুমি, আমি কত কথা বলছি, কেউ আর তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলছে না, কেউ কিছু বলছে না, তোমার শাশুড়ি ননদিও কিছু বলছে না। ওরা তো জানে সুবল ওর বৌমা ঘরে রান্না করছে, দেখে বউ তো কে বলছে সেই জানে। তা তুমি এই পুরুষ বেশেই তুমি আমার পাশে থাকবে। কলিযুগে যখন আমি গৌরাঙ্গ হব, তুমি গদাধর হয়ে আমার বামে থাকবে। তুমি আমার বামেই থাকবে, গদাধর হয়ে থাকবে। তাই দেখবেন আপনারা সবাই, গৌরাঙ্গের বামে গদাধর, দক্ষিণে নিতাই। ভগবদ্গীতাতে আছে না, বামে গদাধর দক্ষিণে নিতাই। তাই রাধারানীকে বলল, তুমি এই রাধারানী পুরুষ, কলিযুগে গদাধর হয়ে আমার বামে থাকবে। রাধা কৃষ্ণের এখানে মিলন হলো, আর কেউ কিছু বলছে না, কোনো কথা নেই, মানে কোনো কলঙ্কার নেই। ওই ওকে কেন মালাই বা পরালো? আরে মালা নিয়ে কি জ্বালা, মালার জ্বালায় জীবন শেষ, মালা কেন পরালো? হ্যাঁ, কত জ্বালা। কিন্তু এখন এই পুরুষ হয়ে মালা পরালে তো কোনো দোষ নেই। তাই বলছে এইভাবে তুমি থাকবে, এইভাবে রাধা কৃষ্ণের মিলন হলো। বললো কলিতে তুমি গদাধর হবে, আমি গৌরাঙ্গ হব। এখানে রাধা কৃষ্ণের মিলন হলো, আর এদিকে ভক্ত বন্ধনে রয়েছে। ভক্ত তো বন্ধনে রাখা যাবে না, তাকে মুক্তি দিতে হবে। সুবল রয়েছে রান্নাঘরে। সুবল তো কোনোদিন রান্না করেনি, ছেলেরা তো রান্না কিছু জানে না। ছেলে জানে রান্না, সুবল তো কিছু জানে না। রান্নাটা তো মেয়েদের, চাল দিয়ে যে জল দিতে হয় তা তো জানে না।
দিচ্ছে আর চালগুলো ফেটে চটচট চটচট করে ফাটছে, আওয়াজ হচ্ছে। বলছে তো ভাত হচ্ছে না, তো জীবনে দেখিনি যে চালে এরকম কথা বলে। তা বলছে যে সুবল, এ ভাতে দেখি কথা কয়, এ কি অপরূপ ব্যাপার, ভাতে দেখি কথা কয়। হাতে দেখি কথা কয়, দেখি হাতে দেখি কথা কয়। এবার চটচট করে চালগুলো ফাটছে, ওই শুনে ঝুঁকিলে গুটিনা শুনে গেছে। ও বউ, ও বউ, তুই কি করছিস? কিসের আওয়াজ হচ্ছে? ও এই বড় মাথায় ঘোমটা দিয়ে কথা বললে তো বুঝতে পারবে না যে তার নাম সুবল। রাধারানীর গলার ভয়েস তার ওরকম না। ও বউ, তুই রান্না করছিস? ও বউ, কি রান্না করছিস? রান্না হয়েছে? রান্না হয়েছে, কিন্তু মুখে আওয়াজ করতে পারছে না। এবং তুই কথা বলতে পারছিস না, কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? যা বলছিস। এইবারে এর ভিতরে বড়াই মা এসে প্রবেশ করলেন। তখন জটিলা বললেন, এসো এসো বড়াই মা, দেখো দেখো তোমার নাতনির কি হয়েছে, আমার বৌমার কি হয়েছে, কোনো কথা বলছে না। দেখো এই বড় ঘন্টা দিয়ে তার জিজ্ঞাসা করছে, এছাড়া কিচ্ছু কথা বলতে পারছে না। কি হয়েছে? তা বলছে, দেখি আমি রন্ধনশালায় গিয়ে দেখি। গিয়ে দেখি সুবল। সুবল বলছে, বড়াই মা বাঁচাও, ভাই উদ্ধার করো। যে দেখছে সুবল। তা বলছে যে শোন জুটিলা, তোদের বউকে ভূতে ধরেছে, তোদের বউকে কেলা ভূতে ধরেছে, তোদের মা মেয়েকে খাবে বলে কেলা ভূতে ধরেছে। বলছে কি বলছিস? বলছে হ্যাঁ, এই বউকে যমুনায় নিয়ে স্নান করাতে হবে, স্নান করালে ভূত ছেড়ে যাবে, তোদের আর ভয় থাকবে না। আচ্ছা, আগে নিয়ে যাও বউকে, আগে শিগগির নিয়ে যাও। ওরাই মাকে বৌমাকে নিয়ে যে যমুনায় স্নান করে নিয়ে আসো, যাও যাও, আগে নিয়ে যাও। সুবলকে বের করে নিলেন বড়াই মা, যে গোবিন্দের সঙ্গে মিলিত হলেন। সুবলে যে দেখে রাধা কৃষ্ণ দুইজনে যুগল হয়ে বসে সুবলের বেশ খুলে রাধারানীর নিলাম করে সুবল রাধারানীকে দিলেন। রাধারানী নিলাম করে খেলতে ধুলতে সখীদের নিয়ে দিকে ফিরে আসলেন। কারণ নেচে নেচে আনন্দ করে, কারণ যে যাকে ভালোবাসে তার যদি দর্শন পায় সে মহা সুখী হয়। সে যদি 10 মিনিট কি 1 মিনিট এক নজর চোখে দেখতে পায়, ওতে সে মনে মনে শত জন্মে সে সুখ পেল। সেখানে তো বহু সময় সে গোবিন্দের পাশে ছিলেন পুরুষ বেশে, তাই রাধারানী খুব সুখী। আর সেই হেলতে দুলতে নেচে নেচে ঘুরে যাচ্ছে। যখন মনে সঙ্গে যমুনায় যখন গঙ্গায় যখন জোয়ার আসে, জোয়ার কখন আসে আর ভাটা কখন আসে? গঙ্গা যখন নদী যখন সাগরের সঙ্গে মিলিত হতে যায় তখন নদীতে ভাটা লাগে। আর যখন সাগরের সঙ্গে মিলিত হয়ে ফিরে আসে তখন নদীতে জোয়ার উৎফুল্লিত হয়ে ওঠে। সেই জোয়ারকে জলকে সাংঘাতিক পুজো করে, তাই তো? জোয়ারের জল ছাড়া যারা জানবে তারা পুজো করবে না, কারণ সেই নদী সাগরের সাথে মিলিত হয়ে যে আনন্দ, সেই আনন্দ বুবু করে নিয়ে উৎফুল্লিত হয়ে ফিরে আসে তখন নদী পুরো ভর্তি হয়ে যায়, তাই তো? নদী ভর্তি হয়ে যায় সেই আনন্দে, তাই সেই আনন্দের জলটা এনে পুজো করতে হয়। আর নিজেদের জীবনও সেই আনন্দ থাকে। তাই রাধারানী কৃষ্ণ সাগরের সঙ্গে মিলিত হয়েছে, তাই সেই রাধারানী কৃষ্ণ সাগরের সঙ্গে মিলিত হয়ে অনেক সুখী হয়েছে। সুখী হয়ে তাই সেই আনন্দে নেচে 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 হ্যাঁ, হরি বল, গৃহে ফিরে রাধারানী যাচ্ছে। গান হচ্ছে। তাই হ্যাঁ, এই যে রাধারানী। আচ্ছা আচ্ছা, রাধে রাধে, ভালো আছেন? হরি বল, হরি বল, হরি বল, পরে কথা হবে, হরি বল।
হ্যাঁ তাই সেই রাধা রানী নৃত্য করতে সখীদের গলা ধরে নেচে নেচে চলেছে চাপাকে ফিরে গেলেন বনামে বলেন এই মেয়ে তোদের বউ জটিল রেখা দিলেন এই মেয়ে তোদের বউ আর এদিকে সুবল সখা সখাদের সুবল এবং কৃষ্ণ সখাদের নিয়ে গৃহে ফিরে গেলেন সেই গোষ্ঠী এসেছিল খেলা করতে এইবারে রাধারানী গৃহে গেলেন আর সুবল তো হচ্ছে না কানাই কৃষ্ণ সখাদের নিয়ে নন্দালয়ে ফিরে আসলেন গোকুলে মা যশোদা গোপালকে আরতি করে ঘরে নিলেন এবং গোপালের মুখে পায়েস মিষ্টান্ন ক্ষীর সর ননি সব মুখে দিলেন জয় গৌর হরি বল গোপালের সঙ্গে মায়ের মিলন হলো মা গোপালকে কোলে নিল কোলে নিয়ে দুগ্ধ ক্ষীর ননি মাখন কোলে মুখে বদনে দিল আর কোলে নিয়ে আদর করলো আজকে হচ্ছে আমার নাতির জন্মদিন তাই সেই গোপালকে মা যশোদা যেমন গোপালকে কোলে নিয়ে ক্ষীর সর নবনী বদনে দিয়েছেন আনন্দ করছেন কোলে নিয়ে সবাই আপনার আশীর্বাদ করবেন ভগবানকে বলি ভগবান তুমি আশীর্বাদ কৃপা করো আমার মেয়ে যেন ওই ছেলে সারা জীবন সেই ক্ষীর সর নবনী মুখে দিতে পারে এবং ওই ছেলের যেন কৃষ্ণকে ভক্তি উদয় হয় বড় করে পেট নাও, বাবা মা বুঝতে পারবে। এই 7 বছর হলো আমার নাতির বাহ বাহ তা রাধা কৃপা ছাড়া তো কিছু হয় না তাই রাধা গোবিন্দ যেন একটু তার কৃপা করে যেন সেই আমার নাতি যেন রাধা গোবিন্দের সেবায় লাগতে পারে এবং তার গুণগান কীর্তনে যেন করতে পারে এই আশাটা আমি করছি জয় রাধে রাধে তাই গৌর হরি বল। জয় গৌর নাম করো নাম করবো বলছি ভগবান কিছু বাহ বাহ গাও ছোট করে গাও এখন এসছো এখন তো শেষ এসছো যাই হোক এসছো এই যে আমার নাতনি বৌমা। সবাই মানে মেয়ের ছেলে আর ছেলের মেয়ে এই বৌমা বাহ 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 ঠিক আছে সবাই আশীর্বাদ করবেন আমার নাতি নাতনি দুজনেই যেন ভগবানের ভক্ত হয় এবার টিভিটা খুলে গেল। তা- আপনি কি নাম করেন একটা ভগবানের কি করেন? নাকি ভগবানের বাবা শুয়ে নাম ঘুমাবে। ভগবানের পরিণাম হবে আমি আরতি করি আপনি নাম করেন তারপর আমি ভগবানের করি হ্যাঁ 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 তাহলে আপনার কি করেন? না না না, ঠিক আছে করেন করেন, করো করো। একটু সংযুক্ত আকারে করেন তবেই হয় ও তো আরতিটা করে নি। হ্যাঁ আরতি করে আমি ভগবানকে করি। আপনি এই সময়টা এই করেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এখানে হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
Krishna Krishna Hare 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 Rama Hare Rama Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Rama Krishna Krishna Hare 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 Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Krishna Krishna Hare 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 Rama Hare এসে দাঁড়িয়ে রয়েছে অনেক সময়, তাও 1 ঘন্টা পিছিয়ে দিয়েছি টাইম। তাই হ্যাঁ, তারপরেও তো হয়ে গেল। আচ্ছা এক কাজ করুন, তাহলে আমি আরতি করি, আপনি বোকারতিটা করেন, আমার তাহলে আমি আর করছি। তাই একই তো জিনিস হলো, আমি তো বেরোতে পারছি না, গাড়ি তো দাঁড়িয়ে থাকবে তাহলে। আচ্ছা তাহলে তাই ও করতে আপনি হবে। ওখানে নিচে যাবেন, নিচে ও তো ফোন নাম্বার নেই, তুমি একটু কথা বলে আসো। মানে কি ঘটনাটা কি হচ্ছে? ও আচ্ছা আমাদের আচ্ছা, নিচে সেই এসছে। ওকে বলি মিনিট কুড়ি দাঁড়াও, মিনিট করে আপনারা প্রসাদ পাবেন না, রান্না হচ্ছে এত 1 ঘন্টা দাঁড়াতে বলি। 1 ঘন্টা এখনো ধরে রাখেন। 1 ঘন্টা ও আবার গিয়ে আর ব্যাক করবে নাকি? আমি এখান থেকে টোটো ধরে দেবো, ওকে ছেড়ে দেন, টাকা দিয়ে দেবো আমি। টাকা দিয়ে আসো। এখানে রানিং টোটো কত পাওয়া যায়? সেটা যাওয়া যাবে, কিন্তু ঘটনা হচ্ছে তাহলে আপনার যেতে হবে। পয়সা দিয়ে আসতে হবে। দিয়ে আসো, পয়সা দিয়ে আসো, তারপর দিয়ে ও কত ভাড়া কত? এই না নিয়ে নেন। বলে আমরা যেতে পারছি না, তুই যা, তোর পয়সা 200 টাকা দিয়ে গেছে, বললাম। বাবা গান শুনছিল, খুচরো দেন। খুচরো তো নেবে না, না হলে খুচরো মনে হয় না হবে, জানি না আমার কাছে। 250 টাকা। না না, ওর 200 কাছে টাকা হয়ে যাবে। 200 টাকা দিয়ে 200 টাকা। 200
200 টাকা খুচরো নেই? ওটা দাদা দিচ্ছে, পরে দাদা থেকে ম্যানেজ করে আচ্ছা ঠিক আছে, ও দিচ্ছে, আপনি রাখেন। 200 টাকা দিয়ে আসো। হেরে বলে তুমি গাড়িতে বলে এখন 1 ঘন্টা দিয়েছে, তুমি চলে যেতে বললাম, তুমি চলে যাও। তুমি এই পয়সা দিলাম, গুছিয়ে যাও। 10 মিনিট 20 মিনিট দাঁড়ানো এক জিনিস। 1 ঘন্টার দরকার। এখন হ্যাঁ, ওনারা একটু ঠিক আছে। প্রসাদ নেবে ও হ্যাঁ। প্রসাদ হ্যাঁ, ঠিক আছে, তৈরি না, না। করেছে। এটা আবার বলো এই গেটে তালা দাও তো দিদি। ওই যে ওই দুলা যাও তো। আসো আসো বুনু, আসো বুনু, আসো। জয় রাধে রাধে। তুমি আরতি করো, দাদা ভোগারতিটা গান গেয়ে নি, ওটা ভালো হবে। আরে আসি একটু করতাল না আমাদের তো ভালো লাগে। হ্যাঁ সেই কথাই বললাম।